warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কবে জানি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। এমন দেশে যাইবারে মন যেই দেশের নাই ঠিকানা, এমন দেশ এমন ঘরে শুইবারে মন যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান মজবুত হবে, পাকাপোক্ত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব, বারবার আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সৃষ্টির এমন কোন জীবন নাই যেই জীবনের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ, আমির উমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়ি কত সুন্দর ছিল, কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে
গরু ছাগলে ঘাস খায়, খেদাইবার শক্তি নাই। এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন, যারা সারা পৃথিবী বাদশাহী করেছেন, যাদের রাজত্বের সীমানা ছিল সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত। তাদের মধ্যে দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিল কাফের। এই কাফেরের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং বাদশাহ বখতে নসর। আর মুসলমানের মধ্যে দুইজন বাদশাহ ছিলেন, হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ যুলকারনাইন। কোরআনের ভাষায় বাদশাহ যুলকারনাইনকে বাদশাহ যুলকারনাইন বলা হয়, কিতাবের মধ্যে তার নাম ইস্কেন্দার যুলকারনাইন। এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়াটা এত শক্তিশালী, এত পাওয়ার, এত দ্রুত গতিতে চলতো, এক এক কদমে 12,000 মাইল করে চলতো। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন এই ঘোড়ায় চড়ে জীবনে 2 বার গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। সূর্য উদয় হতে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত বাদশাহ যুলকারনাইন এই ঘোড়ায় চড়ে 2 বার ভ্রমণ করেছেন। বাদশাহ যুলকারনাইন যখন ঘোড়ায় চড়ে ঘোড়াকে চাবুক মারত, আঘাত করত, এই ঘোড়াটা এত স্পিডে চলতো, এক এক কদমে 12,000 মাইল করে চলতো। জেরুজালেম শহর থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটা শহর, ইংরেজিতে এই শহরটাকে আলেকজান্ডারিয়া স্মৃতি বলা হয়, আর আরবিতে মদিনাতুল ইস্কেন্দারিয়া বলা হয়। এই মদিনাতুল ইস্কেন্দারিয়ার মধ্যে বাদশাহ যুলকারনাইনের কবর। তার কবরটা 48 হাত লম্বা। এত শক্তিশালী, এত ক্ষমতাধর বাদশাহ, কিন্তু যখন আল্লাহর হুকুম হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, এই জমিনে থাকতে পারে নাই। আমরাও এই জমিনে থাকতে পারবো না, আমরাও চলে যাব। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, মৃত্যুর ভয়ে তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই লুকাও না কেন, আব্রাহার বাদশার মতো যদি শক্ত মজবুত লোহার সিন্দুক বানায়া তার মধ্যেও লুকায়া থাকো, মালাকাল মাউত সময় মতো সেখান থেকে তোমাকে ধরে নিয়ে আসবে, এই দুনিয়াতে থাকতে দিবে না। মাল দৌলত ইলম হশমত কুছ নেহি কম आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। মাল দৌলত কোনো কিছু কাজে আসবে না। যেই দিন আজরাইল আলাইহিস সালাম
আসবে সেই দিন ঘাড় ধরে গর্দান ধরে এই দুনিয়া থেকে নিয়ে চলে যাবে। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, নবী বলেন উম্মত রে, রে উম্মত, বেঈমানের মৃত্যু এত কঠিন হবে, একটা উট জীবন্ত হালতে চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, যেমন যন্ত্রণা লাগে, যেমন ছটফট করে, ওই উটের আল্লাহর কুদরতে আবার চামড়া হবে। আবার জীবন্ত হালতে চামড়া ছিলাইলে উটের যেমন কষ্ট হয়, যেমন যন্ত্রণা লাগে, যেমন ছটফট করে, এইরকম একবার না, দুইবার না, তিনবার না, 100 বার একটা উটকে জীবন্ত হালতে চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা ওই রকম কষ্ট হবে। নবীজির ইন্তেকালের সময় নবীজি আমাদেরকে ভুলেন নাই, আমাদেরকে কত ভালোবাসেন। আজরাইলকে বলেছিলেন, আজরাইল যত কষ্ট দিবা আমাকেই দাও, আমার আদরের উম্মতকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী আমাদের জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন। নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর সিজদায় পড়ে কাঁদবেন। নবী আমাদের জন্য দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন তাইফের ময়দানে, মক্কা থেকে 60 মাইল দূরে পার্শ্ববর্তী এলাকা। তিনি বললেন যে এখানে তো আমার কথা শুনতেছে না, দেখি ওই এলাকার মানুষ কিছু কথা শুনে কিনা। তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। সেখানে তিনি 3 দিন বাড়িতে বাড়িতে গিয়ে নেতাদেরকে বুঝালেন, যাকেই বলে সেই বলে তুমি নেতা। আল্লাহ ধনী কোনো মানুষ পাইল না, তোমার মতো গরিব এতিম, বাপ নাই মা নাই, গরিব মানুষকে নবী বানাইলো, আমরা বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। তিনি 3 দিন মানুষের দারে দারে, দুয়ারে দুয়ারে গেলেন, মানুষকে বুঝালেন। যখন দেখলেন কেউ শুনতেছে না, মানতেছে না, তখন বললেন, আচ্ছা আমি মক্কায় চলে যাইতেছি, তোমাদেরকে একটা অনুরোধ করি, আমি যে তাইফে এসেছিলাম এই কথাটা মক্কাবাসীকে বইল না। তারা তো শুনলো না, তারা তো এই খবর মক্কায় পৌঁছায় দিল। আর রাসূল যেই পথে যাবেন ওই পথে যুবকদেরকে দাঁড় করায়া দিল। দুদিকে পাহাড়, 3 দিনের না খাওয়া নবী, ক্ষুধার্ত নবী, রহমতের নবী, সাথে যায়েদ আছে। যখন যাচ্ছেন তখন যুবকেরা পাথর মারা শুরু করলো। বৃষ্টির মতো পাথর নবীর শরীরে লাগতেছে, আর নবীর শরীর ফেটে রক্ত ঝরতেছে। নবী পড়ে গেলেন। যুবকেরা জোর করে ধাক্কা মেরে জবরদস্তি করে উঠালো, ধাক্কা মেরে হাঁটালো, আবার পাথর মারলো, আবার নবী পড়ে গেলেন। আবার জোরপূর্বক উঠায়া হাঁটালো, আবার পাথর মারলো। নবী 3য়বার যেখানে একদম বেহুশ হয়ে পড়ে গেলেন, ফেরেশতারা সহ্য করতে পারতেছে না।
আল্লাহর ফেরেশতারা কান্দে। যখন হুশ ফিরে আসলো, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী আমি পাহাড় পরিচালক ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসছি, আপনি শুধু অনুমতি দেন দুই দিক থেকে পাহাড় চাপা দিয়া এই কাফের বেঈমানকে মেরে শেষ করে দেই। নবী বলেন, আমি যদি হুকুম দেই আর আমার হুকুমে যদি সমস্ত তায়েববাসীকে মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি না থাকে, আমি কার কাছে দাওয়াত দিব, আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তো বদদুয়া করলেন না এবং অনুমতি দিলেন না। 3 দিনের না খাওয়া নবী, ক্ষুধার্ত নবী, রক্তার্ত নবী, রহমতের নবী 2 হাত উঁচু করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তোমার এই বান্দারা আমাকে চিনে নাই যে আমি তোমার নবী, এরা বুঝে নাই যে আমি তোমার রাসূল, এরা যে আমাকে মারলো, এরা যে আমাকে পাথর মারলো, আমাকে কষ্ট দিল, রক্তাক্ত করলো। আল্লাহ তুমি রাগ হইও না, এদেরকে হেদায়েতের নূর নিয়ামত দান করো। যেই নবী কষ্টর পরে কষ্ট সহ্য করে আমাদেরকে বলেন নাই, আমাদের জন্য বদদুয়া করেন নাই, দোয়া করেছেন ওই মায়ার নবীর জন্য যাদের চোখে পানি আসলো, এই জীবন নবীজির জীবনী শুনে যাদের অন্তরে দুঃখ লাগলো, যাদের চোখের কোনা ভিজে গেল, এই মাহফিল সাক্ষী কিয়ামতের দিন আপনার 2 ফোঁটা চোখের পানি রাসূলের কিনারায় পৌঁছায়া দিবে। আর আল্লাহর দুয়ারে দাঁড়ায়া বলবে, মাবুদ তোমার এই বান্দা তোমার নবীর জীবনী শুনে কেঁদেছিল, তোমার নবীর জীবনী শুনে তারা কেঁদেছিল, তোমার এই কান্দনা ব্যক্তিকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আল্লাহ বলেন, বান্দা যখন কাঁদে, আল্লাহ বলেন বান্দা যখন আমার ভয়ে কাঁদে, আমার রাসূলের মহব্বতে কাঁদে, আমার রহমতের দরিয়ায় জোশ মারে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারি না। একটা দৌড় দিয়ে বান্দা আর কিনারে হাজির হয়ে যায়। আর আমার কুদরতি হাতটা বাড়াইয়া বান্দার চোখের পানি মুছতে থাকি আর বলতে থাকি, কাঁদিস না, আমি তোদেরকে মাফ করে ফেলেছি, আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি। কাঁদো বাবা কাঁদো রে, পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো। জিনা
তিনাদের মরা লাগবে, তিনারা দুই চোখের পানি ছেড়ে দেন, মাথাটা একটু নিচু করে দেন, মনটা একটু নরম করে দেন। আর তিনাদের মরা লাগবে না, তিনাদের কান্নার কোনো প্রয়োজন নাই। আর আমার সাথে সাথে বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করে। আমি কবর ফুরের যাত্রী, জাহান্নামের আসামী। নিজেকে প্রশ্ন করেন আমি আসামি কিনা। আল্লাহ বলছেন নামাজ পড়তে, আমি পড়ি নাই। আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না, আমি বলেছি। আল্লাহ বলেন পর্দা করো, আমি করি নাই। আল্লাহ বলেন আমার হুকুম মানো, আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আল্লাহ বলেন আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, ওই মজলিসের মধ্যে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই। কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ কবুল করিয়া নেই। আমরা দেখি চাই না দেখি, এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরেন। আর আমার সাথে সাথে আবার বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন। আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। দাদা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাত্রা করার পালা, কি নিয়ে যাব আল্লাহ তোমার দরবারে? এমন কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু দুনয়নের দুফোঁটা পানি। আল্লাহ এই চোখের পানির বিনিময়ে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মোদের জীবনের ওই সব গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি।
মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ তুমি তো অন্তর জামি আল্লাহ আমরা হইলাম ফানা দুঃখে কিনা সুখে রাখছো গো আল্লাহ তুমি যাই না নরা তুমি দেখা কি দেখো না আল্লাহ এই বলতে শেখার জানিবানাই কারজানি বাবা নাই কারজানি কলেজার টুকরা সন্তান নাই কারজানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শিয়াছে গো আল্লাহ কবরের আযাব মাফ করে দাও রে আল্লাহ বিরহ বেদনার আগুন অন্তরের মধ্যে দাও 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 করে বলতেছে আল্লাহ কারজানি অসুস্থতার আগুন অন্তরের মধ্যে দাও 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 করে বলতেছে আল্লাহ কারজানি অভাব অনটনের আগুন কলিজার মধ্যে দাও 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 করে বলতেছে দুনিয়ার কারো কাছ থেকে চাইতে পারতেছে না গো আল্লাহ কাউকে বলতে পারতেছে না গো আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমার কুদরতি পাল ধরাইয়া ধইরা তোমাকে বলতেছে আল্লাহ খারজানি দিনের আগুনে জ্বলতেছে খারজানি কলিজার মধ্যে কোন কষ্টের আগুন দাও 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 ঘোড়া জ্বলতেছে সমস্ত কষ্টের আগুন আল্লাহ নিবায়া জানি আল্লাহ তোমার দয়ার নাই আমি যদি দয়া করো দয়ার কোনো অভাব নাই কারো দয়া চাই না গো আল্লাহ দয়া চাই
দিয়েছেন আল্লাহ তাআলা আহার দিবেন তিনি কোথাও বানাইছেন সাগর কোথাও মরুভূমি আল্লাহ যদি দয়া করেন দয়ার করুন আমরা যদি পিতা মাতার কাছে কাকতি নবী শরীয়ত চাইতাম পিতা মাতার কাছে না থাকলে ধার করে কর্জ করে এনে আমাদেরকে দিয়া দিত গোয়াল মালিক তুমি এমন একজন বাদশাহ আল্লাহ তুমি অনেক ভালোবাসতে আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো এত ভালোবাসা মায়া যদি লাগে দয়া যদি লাগে মালিক দয়ার নজরে লাগে আল্লাহ রহমত নজরে তোমার কুদরতি হাত ধরে ভয় করি তোমার মিনতি করি আল্লাহ কাউকে কালিয়াতি ফিরাইয়া দিও না আল্লাহ দাড়ি ফাঁকা মানুষ যখন কাঁদে দাড়ি ফাঁকা মানুষের চোখের পানি তুমি আল্লাহর সত্য করতে পারো না দাড়ি ফাঁকা মানুষ যখন তুমি ফিরাইয়া দিতে বড় লজ্জা পাও অনেক দাড়ি ফাঁকা মানুষ হাত উঁচু করে দিতে পারে এখানে অনেক মাসুম বাচ্চা এখানে অনেক ভাই তোমার পছন্দ হাতের তুমি আমাদের কাউকে খালি হাতে ময়দান শুরু হয়ে যাবে অতি নিকটে সূর্য থাকবে মাথার মগজ
পায়ের নিচে ছায়া দিও গো আল্লাহ। আল্লাহ শুরুর দিনে বন্ধু বলে ডাইকো, বলে ডাইকো, বলে ডাইকো না গো আল্লাহ। আল্লাহ দুনিয়ার বুকে ভালো ধান আর পিঠে ধান হাতে বাজারে ধানের দামে বিক্রি হয়ে যায়। আমরা নভরবান গুনাহগার, আমাদেরকে তোমার নবী রাসূলদের সাথে মিশিয়ে মিশিয়ে বিলাই হিসাবে জান্নাত দিয়ে দিও। এসব চাইলে না রে হিসাব দিয়া এক সেকেন্ডের হিসাব দিয়া কেউ জান্নাতে দিতে পারবো না। আজকের এই মোনাজাত যদি আমাদের জীবনের জন্য শেষ মোনাজাত হয়ে যায়, এই মোনাজাতের পরে যদি মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ শয়তানের কোলে ফেলে দিও না গো আল্লাহ। তোমার রহমতের কোলে উঠাইয়া লাও। আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও। যা কিছু চাইতে পারি নাই, তুমি আল্লাহ নিজে থেকে দান করে দাও। আমরা যদি ভুলি গো আল্লাহ, তুমি আমাদের ভুলিও না। রাগ করিয়া আল্লাহ কত আদর করিয়া কত ভালোবাসিয়া আমাদের বানাইয়া যদি লাগে কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।